গহন গভীর অরণ্য, সেই অরণ্যের সব জায়গায় হয়তো এখনো আধুনিক সমাজের মানুষের পা পড়েনি। সূর্যের আলো হয়তো বনের নিচে পৌঁছায়নি ঘন সবুজের আভ্যন্তরণ পেরিয়ে। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অংশ ছড়িয়ে আছে এই প্রাচীন অরণ্য, যার নাম হলো আমাজন। গোটা মহাদেশ ছড়িয়ে আছে। ব্রাজিলের একটি বড় অংশ হয়ে পেরু, কলম্বিয়া, বিলিভিয়া, ভেনেজুয়েলা এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশের উপর দিয়ে ছড়িয়ে বিস্তৃত এই আমাজন অরণ্য বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টি অরণ্য ছিল এটি। বয়ে গেছে আমাজন নদী এবং আরও অসংখ্য ছোট নদী থেকে মাঝারি নদী। নদী ও অরণ্য নিয়ে এই আমাজন অববাহিকা জীব বৈচিত্র্যের বিপুল সমাহার। প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য আমাজন প্রধান স্তম্ভ বললেও ভুল বলা হয় না। 6.7 মিলিয়ন বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এই অরণ্য। দক্ষিণ আমেরিকার মোট ভূখণ্ডের 40% জুড়ে রয়েছে আমাজন বৃষ্টি অরণ্য। এই বৃষ্টি অরণ্য উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এখনও যার অনেকটাই বৈজ্ঞানিকদের জানা বাকি রয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী ছিল এটি। আমাজন অরণ্যের বুক চিরে বয়ে গিয়েছে আমাজন নদী, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী। এই অরণ্যের লাইফ লাইন হিসাবে কাজ করে এই নদী। শুধুমাত্র মিষ্টি জলের জন্যই উৎস নয়, অরণ্য এবং সেখানকার জীব জগতের জন্য প্রয়োজনীয় পুষ্টিদ্রব্য সরবরাহের অন্যতম মাধ্যম ছিল এই নদী। আমাজন অববাহিকার একটি বিশেষত্ব রয়েছে। এই অববাহিকার জলের স্তর মরশুম অনুযায়ী ওঠানামা করে। এর উপর ভিত্তি করে নানা ধরনের জলাভূমি এলাকা গড়ে উঠেছে, যা আলাদা আলাদা ধরনের জীবের বাসস্থানের জন্য উপযুক্ত। আমাজন অরণ্য বিপুল সংখ্যক আদিবাসী জনগোষ্ঠীর বাসভূমিও বটে। প্রকৃতির সঙ্গে অদ্ভুত বোঝাপড়ার মাধ্যমে জীবন চালান এরা। সেভাবেই গড়ে উঠেছে এদের সংস্কৃতি। WWF এর তথ্য অনুযায়ী শুধুমাত্র খাবার জল, ওষুধ বা কাঠের জন্য আমাজনের অরণ্যের উপর মানুষ নির্ভরশীল এমন নয়। পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও এর গুরুত্ব অপরিসীম। 1500 থেকে 2000 মিলিয়ন টন কার্বন স্টোর বা কার্বন মজুত হয়েছে এই বৃষ্টি অরণ্যে। আমাজনের অরণ্য প্রতিদিন প্রায় 20 মিলিয়ন টন জল পরিবেশে ছাড়ে, যা ওই এলাকা তো বটেই, সারা বিশ্বে কার্বন চক্র ও জলচক্রের ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। এই অরণ্যে সবচেয়ে বেশি প্রজাতির প্রাইমেট বা বাদর জাতীয় প্রাণী থাকে, যা বিশ্বের জন্য কোথাও দেখা যায় না। আমাজনে একটি গাছেই এত ধরনের পিঁপড়ে পাওয়া যেতে পারে, যা অনেক ক্ষেত্রেই একটি দেশেও মেলে না। আমাজনের গোটা এলাকায় অদ্ভুত 47 মিলিয়ন লোকের বাস আছে, যাদের মধ্যে 2.2 মিলিয়ন অধিবাসী জনগোষ্ঠী। এই গোটা এলাকায় অত্যন্ত 300 রকম ভাষায় কথা বলা হয়ে থাকে।